কিশোরগঞ্জে মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশ শীর্ষক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে সিরাত কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হাসান। এতে আলোচক হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শুয়েব বিন আব্দুর রউফ, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মাওলানা জুবায়ের আহমদ, বামুক কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়রুল্লাহ হুসাইনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম এবং জেলা শাখার সদস্য মাওলানা মাহমুদুর রহমান বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় সিরাত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের আহমদ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম মারজান। এছাড়া জেলা দায়িত্বশীলদের মধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহসভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক MA হানিফ, প্রচার সম্পাদক মাওলানা মানসুর আহমদ সোহাগ, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক HM সাইফুল ইসলাম, যুব কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হুমায়ুন, উপসম্পাদক আবুল কালাম, ফয়সাল আহমেদ মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে আমাদের প্রোগ্রামের হেডলাইন করা হয়েছে বা শিরোনাম দেওয়া হয়েছে সিরাত কনফারেন্স। এখানে দুই ভাষার শব্দ, একটা হচ্ছে আরবি ভাষার শব্দ আর একটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী, কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন। তো আমরা সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সম্মেলনে সিরাত নিয়ে, জীবনী নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে সিরাত কনফারেন্স। তো আজকের এই যে কনফারেন্স, সিরাত কনফারেন্স, এটা আসলে নবীজির জীবনী নিয়ে আলোচনার একটা সম্মেলন বা কনফারেন্স। আমরা সিরাত আলোচনা করার দ্বারাই কিন্তু আমাদের জীবনে আসবে, আলোচনা ছাড়া আসবে না। বলার দ্বারা, শোনার দ্বারা, দেখার দ্বারা আমাদের জীবনে আসবে। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা প্রাচীরের মতো, যে একটা ইটকে মানুষ এমনিতে ভেঙে ফেলতে পারবে, যা ইচ্ছা তাই করে ফেলতে পারবে, কিন্তু একটা ইট যখন আরেকটা ইটের সাথে লাগানো হয়, এটাকে যখন প্লাস্টার করা হয়, তখন দশ করে এটাকে ফেলে দেওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে মেসেজ দিয়েছেন যে তোমরা উম্মাহ কনসেপ্টটাকে যদি ধরে লালন করতে পারো তাহলেই তোমরা টিকে থাকতে পারবে, আদর্শের লড়াইয়ে তোমরা সফল হতে পারবে, আদর্শের ইয়ার মধ্যে তোমরা প্রতিকূল অবস্থার মধ্যে তোমরা নদীর প্রতিকূল স্রোতের বিপরীত স্রোতের মধ্যে তোমরা আদর্শের তরি বেয়ে যেতে পারবে যদি এই উম্মাহ কনসেপ্টটা তোমরা লালন করতে পারো।